গাইস আমরা বানাইছি পৃথিবীর সবচাইতে বড় কৌড়ি ঘুড়ি। ভাই এটা তো ছোট গুন্নি। এত কথা কইছ কে ভাই, ভিডিও শুরুতে এটা কল লাগে না। তো গাইস এই ঘুড়ির কাগজ কিনতে আমাদের খরচ হয়েছে $2000। ভাই আপনি তো খারাপ বানাতে চুরি করে নিয়ে আইতে কাগজ। এটা কইছ কে পাগল, এটা করলে পরে অডিয়েন্স আমাদের খারাপ হবে না। তো গাইস চলেন যাই দেখা সেই ঘুড়িটা আমরা বানালাম কিভাবে। আগে আমাদের ঘুড়ি বানানোর জন্য সর্বপ্রথম প্রয়োজন 2টা লাঠি এবং কাগজ। তো আমরা লাঠি হিসেবে নিয়েছি 2টা শূলা আর কাগজ তো আছেই। তো চলেন যাই এখন ঘুড়ি বানানো শুরু করি। আগে এখন মিরাজুল ঘুড়ি বানানোর জন্য কাগজটা মাপ দিয়ে কেটে নিচ্ছে। আর দেখেন আমাদের ঘুড়ি বানানোর ভিডিও দেখার জন্য কত দর্শক, আসলে দর্শক নাই তখন গাদি দর্শক ছিল, আমাদের ভিডিও বানানো দেখে রাগ করে চলে গেছে। আগে আমাদের এই ঘুড়ি বানানোর জন্য কাগজ আমরা লগরটা হাতে নিয়েছি। তো তার জন্য মনে করেন কোনো জায়গায় ছিঁড়া নাই, শুধু জায়গায় জায়গায় ছিঁড়া, দেখতে পাচ্ছেন সব জায়গায় ছিঁড়া, যার কারণে আমরা কস্টেপ নিয়ে আসি, কস্টেপ মারি ছিঁড়াগুলো আটকা দেবো। গাইস আমাদের ঘুড়ি বানানো কাগজটা অনেক বেশি ছিঁড়া, যার কারণে আমরা কস্টেপ মারি দেবো যাতে কাগজের ফাঁসা দিয়ে বাতাস না বের হয়। আপনি যে ভাই ভিডিও বানান সে ঘুরে বানান সে ভাই না। হ ভাই তুই কি আমাদের ভিডিও দেখো ভাই? হ্যাঁ ভাই ভিডিও তো দেখি। ভিডিও গুলা কেমন লাগে তোমার কাছে? ভিডিও তো ভালো লাগে না, এলাকার সার্বজনীন লাইক টাইক দেই। এবার তুই দাঁড়া দাঁড়া ভিডিও আবার তোর কথা হচ্ছে ক্যামেরা তুলতে লেখুন এবার না ভালো করে। আগে সামনে এখানে আমাদের ঘুড়ি বানাচ্ছি আর এদিকে আমাদের কত অডিয়েন্স আছে, চলুন তাদের কাছে জিজ্ঞেস করে দে আমাদের ভিডিও তার কাছে কিরকম লাগে, বুঝছেন? তো তুমি কি আমাদের ঘুড়ি বানানোর ভিডিও দেখো? হ্যাঁ আমাদের ভিডিও কিরকম লাগে? অসাধারণ। মন থেকে? না যা তুমি বাদ যা। আচ্ছা ভাই তুমি কি আমাদের ভিডিও দেখো? হ্যাঁ দেখি, কিরকম লাগে আমাদের ভিডিও? সেই লাগে। সেই লাগে। সাবস্ক্রাইব করছে আমাদের চ্যানেল? হ্যাঁ করছি। গেছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, তুমি যাচ্ছি পাই দেখা করো, তোমার লাগে 1 প্যাকেট বিরিয়ানি আছে। আচ্ছা ভাই আমাদের ভিডিও তুমি কি দেখো? হ্যাঁ কিরকম লাগে তোমার কাছে আমাদের ভিডিও? অসাধারণ লাগে, সত্যি সেই লাগে? সেই লাগে। আসলে সেই লাগে? হ্যাঁ তুই কি কবি রে ভাই, আপনাদের ভিডিও আমার একটু ভালো লাগে না, এলাকার সবার পারলে গিয়ে সাবস্ক্রাইব করছি। ভুলে যাচ্ছে পারো মেয়েরা এখন বই শেয়ার দিতে তাও পারতেছে না। তো আমাদের ঘুড়ি বানানো প্রায় শেষ, এখন মনে করেন যে লাঠি মাটি বাঁধা হচ্ছে ঘুড়িতে। তো মিরাজুল তোর ঘুড়ি কি আজকে উড়বি নি? উড়বে শিওর। ভাই এর আগে কিন্তু ঘুড়িটা ওড়ে নাই, এটি কিন্তু উড়াই লাগবে। আচ্ছা সমস্যা নাই। আসলে গাইস এর আগে যে ঘুড়িটা আমরা প্রতিযোগিতামূলক ভিডিও বানালাম সেদিন তো দেখতে পাইলাম যে আকাশের অবস্থা খুব খারাপ ছিল, মেঘ লাগেছিল, যার কারণে ঝড়ের মতো বাতাস চলেছিল। আর এই ঝড়ের মধ্যে এখানে রিস্ক লাগে আমরা মনে করেন যে ভিডিওটা বাদ দিয়ে চলে গেছিলাম। তার জন্য আজকে মূলত আমরা সেই ঘুড়িটা বানাবো। দেখো এই ঘুড়িটা এখন ওরে কিনা, তো ঘুড়িটা তো উঠতে হবে কারণ আজকে ওইটা তো ভালো আছে। কিন্তু দুর্ভাগ্যবশত গাইস দেখেন গাছের গাছের পাতা একটু লড়তেছে না, মানে বাতাস নাই। আসলে আমাদের সাথে এরকমটা হয় বারবার, আমরা যখন মনে করেন যে ঘুড়ি বানানোর ভিডিও বানাইতে আসি প্রত্যেক দিনই মনে করেন বাতাস থাকে, বাট যেদিন ঘুড়ি বানানোর ভিডিও বানাবে আসি সেদিন এরকম আমাদের আসলে কপালটা খারাপ, যার কারণে বাতাস হয় না। তো ইনশাল্লাহ আমরা ঘুড়ি বানাবো, আজকে ঘুড়িটা উড়াবোই। গাইস আমাদের ঘুড়িটা এত বড় ঘুড়ি যে মনে করেন যে ঘুড়িটা বানালো মানে মিরাজুল ঘুড়ি বানালো, কিন্তু ঘুড়িটা মিরাজুলের চায় বড়। দেখেন মিরাজুল ঘুড়ি কোন যা পড়ে থাকে। তারপরে এখনো মনে করেন যে ঘুড়ির নেজ দেওয়া লাগবে, ঘুড়িটা মনে করেন আকাশে উঠলে এবারে একবার দানবের মতো দেখা যাবে। তো মিরাজুল ঘুড়ি তো তোর বড় হয়ে গেল ভাই, সমস্যা নাই কোনো। তুই কি ঘুড়ি ধরে রাখতে পারবি না? পারবো কি? আচ্ছা দেখা যাক। গেছে আমাদের ঘুড়ি বানানো শেষ, এখন শুধু নেজ বানাতেছি। তো নেজ বানানোর পরে ইনশাল্লাহ আমরা ঘুড়িটা উড়াতে পারবো। তো ফাইনালি গেছে আমাদের ঘুড়িটা বানানো শেষ, এখন চলেন যাই দেখি যে ঘুড়িটা উড়ে কিনা। আর গাইস আমাদের ঘুড়িটা একটু সাইজে বড়, যার কারণে আমরা একটু কৌতূহল আছে যে ঘুড়িটা উড়বে কিনা। আর যেহেতু ঘুড়িটা অনেক বড় আর ঘুড়িটা উড়ার মতো সেরকম বাতাসও নাই এই জায়গা, তার জন্য আমরা একটু অনেক দূরত্বে উড়াবো, মানে সুতা ছাড়াবো আমরা অনেক, তারপরে ঘুড়িটা উড়ানোর চেষ্টা করবো যাতে ঘুড়িটা উড়ার পর একবারে আকাশে উঠে যায়। আর সুতা কম থাকলে পরে সুতা ছাড়তে ছাড়তে আবার ঘুড়িটা নেবে যাবে, কারণ বাতাস নেই এখানে। তো গাইস ফাইনালি আমরা ঘুড়ি উড়ানোর জন্য মাঠে চলে এসেছি, এখন ঘুড়িটা উড়াই দেবো। মিরাজুল রেডি? 1 2 3। গাইস ফাইনালি আমাদের ঘুড়িটা উড়ে গেছে, দেখতে পাচ্ছেন এত ঘন্টা ঘুড়ি উড়ে গেল। ওই দেখা ঘুড়ি দেখা পাগল, দেখেন কত সুন্দর ঘুড়িটা উঠতেছে। গাইস দেখেন ঘুড়িটা একবার আসলে বাতাস কম, যার কারণে ভালো ভালো উঠতেছি না। তারপর দেখেন কত সুন্দর একবার দানবের মতো আকাশে উঠতেছে। গাইস আমাদের ঘুড়িটা আসলে বাতাস নাই, যার কারণে ধানের খেতে পড়ে গেছে। এটা ঘুড়িটা পড়ে গেছে, দেখেন কত বড় ঘুড়ি। আসলে বাতাস নাই যার কারণে ঘুড়িটা উড়লো না। তো আমরা আবার তাই করে দেখি যে ঘুড়িটা উড়ে কিনা। গাইস আমরা এতক্ষণ আসলে ঘুড়িটা উড়াইলাম উল্টি মুহিতে, এখন ঠিক মুহিতে উড়িবো, তারপর দেখা যাক। উল্টি মুহিতে আসলে ঘুড়িটা অনেক সুন্দর ছিল, এখন দেখা যাক যে আমরা ঠিক মুহিতে উড়িবো। আমরা এই সাইডেতে উড়াবো আর মিরাজুল এই সাইডে, ওই দেখেন সে কোন জায়গায় গেছে, ও দেখা যাচ্ছে না, ও যে মিরাজুল। তো এখন দেখা যাক যে ঘুড়িটা উড়বে কিনা। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে ঘুড়িটা উড়বে, কারণ খুব সুন্দর হলে ঘুড়িটা উঠতেছিল। গাইস আমরা আবার ঘুড়িটা উড়ানোর জন্য প্রস্তুত আছে। মিরাজুল ওইদিকে, মিরাজুল রেডি? 1 2 3। তো গাইস দেখেন আমাদের ঘুড়িটা ওই দিকে ধর। গাইস দেখেন আমাদের ঘুড়িটা আসলে কত সুন্দর হলে উড়ে গেল, এই দেখো দেখি।
তো গাইস দেখেন ঘুড়িটা আসলে অনেক সুন্দর হয়েছে, যার কারণে খুব ভালো হলে উঠতেছে। আর বাতাস যদি আরো ভালো হতো তাহলে আরো ভালো হলে উঠতো। তো ওই দেখ মিরাজুল, ওই একেবারে দেখতে পাচ্ছেন সি কোন যা মিরাজুল। এই যে আমাদের ঘুড়িটা আলহামদুলিল্লাহ ঘুড়িটা এখন সেই সুন্দর হলে উঠতেছে। গাইস আমাদের এই ঘূর্ণিটা মনে হয় আমার বানানো মানে আমাদের বানানো সর্বোচ্চ বেস্ট ঘুড়ি হয়েছে। দেখেন কি সুন্দর হলে স্থির হলে ঘুড়িটা উঠতেছে। ঘুড়িটা কি বলবো অনেক সুন্দর হয়েছে। গাইস আমরা এদিকে মনে করেন ঘুরে উড়াচ্ছি আর দেখেন আমাদের বিলের কি সুন্দর দৃশ্য। আসলে গ্রামের মনে করেন দৃশ্যগুলো এরকম কত সুন্দর একেবারে। আর এই সাইডে দেখেন কত সালপাল। আর এইখানে দেখেন আমাদের ঘুড়িটা একেবারে কত উপরে উঠে গেছে। আসলে ঘুড়িটা কি বলবো এত সুন্দর ভালো ঘুড়িটা হয়েছে যেন বলার মতো ভাষা পাচ্ছি না। আমাদের এই চ্যানেলে মনে হয় এটি সর্বোচ্চ ভালো ঘুড়ি। তো দেখেন আমাদের এই পাশ থেকে ঘুড়ির দৃশ্য মানে ভিউটা কত সুন্দর। তো মিরাজুল ভাই ঘুড়িটা তো উড়ে গেল। ভাই আমি কইছিলাম আসলে গাইস এই ঘুড়িটা মনে করেন ওর বানানো সর্বোচ্চ সেরা ঘুড়ি হয়েছে। কি সুন্দর স্থির দেখছেন এত বড় ঘুড়ি একবার বাতাস নাই বললে তো বাতাসে আসলে নাই, তাও কত সুন্দর স্থির হলে ঘুড়িটা উঠতেছে। এটা সে টানা নাই সাইকেল নালো না গাইস ঘুড়ি উড়াইতে উড়াইতে আমরা খুবই ক্লান্ত, এখন আমাদের ঘুড়িটা নামাইতে হবে। এত পরিমাণে সুতা ছাড়েছি কারণ ঘুড়ি সুতা মনে করেন গুছাতে গুছাতে একেবারে সন্ধ্যা হয়ে যাবে। তো ঘুড়িটা মার্শাল্লাহ সেই সুন্দর হইতে উঠতেছে ভালো। এই ঘুড়িটা মনে করেন যে এত সুন্দর হইতেছে। আর এই চিকন সুতে যে কিভাবে লইছে মনে করেন যে খুব টান লাগতেছে, আমার হাতেই সেই টান লাগতেছে। বাতাস থাকলে পরে তাহলে তার কি পরিমাণে মনে করেন টানটা হইতো। কবার ভালো বাতাস নাই, বাতাস নাই তারপরে এত সুন্দর হইতেছে। বাতাস থাকলে পরে যে কিভাবে উঠবি, বাতাস থাকলে মনে করেন যে ঘুড়িটা মনে করেন উড়াইতে সুতা হলো আমাদের একটু মোটা সুতা লাগবে, তাছাড়া উড়ানো সম্ভব হবে না। একবারে ঘুড়িটা মনে করেন আমাদের মাথার উপরে খুবই স্থির, দেখতে কত উপরে সুতা আমার মাথার সাথে লাগিয়ে লাগছে। আর এই যে ঘুড়িটা আস্তে আস্তে নাবে আসতেছে। আসলে আমরা ঘুড়িটা নাবাতেছি তার জন্য নাবে আসছে। আর নামার সময় দেখেন কত সুন্দর স্থির, বাতাস নাই তারপরেও এত সুন্দর স্থির এখনো আছে। এই যে আমাদের হাতের নাগালে আর একটু কোনে তাই আমরা হাতের নাগালে পাওয়া যাবো ঘুড়িটা। এ চলে আসছে গাইস, এই যে আসলে এবারে ভাই শুইতে টাক দিতে আমি জাদু করে ঘুড়িটা নিয়ে আসতেছে আমার কাছে। এই যে চলে আসছে, এই যে চলে আইলো দেখছেন ঘুড়িটা চলে আইলো। এই তো আমরা হাতে পেয়ে গেলাম ঘুড়ি গাইস। এই দেখ ফির ফেলাস নি ঘুড়িটা নাবার আসলাম অবশেষে। গাইস আমরা ঘুড়ি উড়াইতে উড়াইতে ক্লান্ত এবং সন্ধ্যা লেগে গেছে, যার কারণে আমরা ঘুড়িটা নাবা ফেলাইছি। আর মিরাজুল কত ভাই সবাই সাবস্ক্রাইব করবি। গাইস আপনারা কেন সাবস্ক্রাইব করেন না বলেন তো। গাইস আপনারা দুয়ারে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যাতে মনে করে এরকম ভালো ভালো ভিডিও আপনাদেরকে আরো উপহার দিতে পারি। গাইস এত কষ্ট করে ভিডিও বানায় আপনারা সাবস্ক্রাইব করবেন, দুয়ারে সাবস্ক্রাইব করবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।